আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। আজকের ভিডিওটি বেসিক্যালি এরকম একটা রিজনেই করা, বর্তমান সময়টাতে আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান বা ক্যানাডার জন্য রিঅ্যাপ্লাই করতে চান তাদের একটা জিজ্ঞাসা থাকে যে বর্তমান সময়ে রেশিওটা কেমন আছে বা আইআরসিসি যে রুলস অ্যান্ড রেগুলেশনের যে পরিবর্তন আসতেছে তার উপর আমাদের দেশে ভিসা পরিস্থিতির কী ধরনের একটা ইম্প্যাক্ট পড়তে পারে। সো বেসিক্যালি আজকে আপনাদেরকে আমরা একটা জিনিস বলবো যে আপনারা কোন উপায়ে বেসিক্যালি অ্যাপ্লাই করলে আপনাদের ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। সো ফার্স্ট অফ অল যে কথাটা বলবো, আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য একটা অ্যাডভান্টেজই হচ্ছে এই নতুন রুলস অ্যান্ড রেগুলেশনগুলো। কজ আগে শুধু মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা দেওয়ার সুযোগ ছিল যেটা 10 ইয়ার্সের জন্য অ্যাপ্লিকেবল ছিল, বাট এখন থেকে তারা হচ্ছে গিয়ে ভিসাগুলো ইস্যু করবে। তারা সিঙ্গেল এন্ট্রি ভিসা দিতে পারবে, 6 মান্থের ভিসা দিবে, মানে যার যে ক্রাইটেরিয়া অনুযায়ী ভিসা প্রয়োজন তাদেরকে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিসাগুলো প্রোভাইড করা হবে। সো এই ক্ষেত্রে জিনিসটা দেখা যাচ্ছে আগে হচ্ছে তারা লাস্ট মানে এই বছরের মাঝামাঝি থেকে তারা হচ্ছে গিয়ে ভিসা ইস্যু করতো খুবই কেয়ারফুলি, কজ যাদেরকে তারা মনে করতো যে এরা 10 ইয়ারের জন্য হচ্ছে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেবল তাদেরকেই ভিসা দিত। আপনি হয়তো আপনার ভিসার পারপাসটা ছিল হয়তো 2 মাসের বা 1 মাসের বা 6 মাসের জন্য পারপাসটা ফুলফিল করার জন্য, বাট এই কারণে তারা ভিসা এগুলো ইস্যু করতো না। তাদের জিনিসটা এভাবে স্যাটিসফাই হতে হতো যে তারা হচ্ছে গিয়ে এই লোককে 10 বছরের জন্য ভিসা দিবে, সেক্ষেত্রে এই ভিসা রেশিওটা কমে গিয়েছিল। বাট এই নতুন নিয়মে কিন্তু ভিসাগুলো ইস্যু করতে তাদেরকে বাধা থাকবে না, কজ তারা যার যে ধরনের রিকোয়ারমেন্ট, যার যে ধরনের ভিসা প্রয়োজন তাদেরকে তারা সেই ধরনের ভিসা প্রোভাইড করবে। এখন যার মাল্টিপল এন্ট্রি প্রয়োজন তাকে মাল্টিপল এন্ট্রি দিবে, যার সিঙ্গেল এন্ট্রি প্রয়োজন তাকে সিঙ্গেল এন্ট্রি দিবে। সো এভাবেই হচ্ছে গিয়ে তারা ভিসাগুলো প্রোভাইড করবে। আর এই ভিসাগুলো বর্তমানে আপনি যদি অ্যাপ্রুভালটা নিজের জন্য পেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার সহ অ্যাপ্লাই করতে হবে। এখন অথেন্টিক ইনভাইটেশন লেটার কেন প্রয়োজন? কজ তারা কানেক্টিভিটিটা একটু চেক করছে যে আপনার ওই দেশে আপনার কানেক্টিভিটি কীরকম আছে। এখন আপনি যদি ওই দেশে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করে থাকেন অবশ্যই একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। বিকজ একজন ইনভাইটই কিন্তু আপনাকে তার রেসিডেন্সে রাখবে বা আপনাকে ইনভাইট করলো একটা স্পেসিফিক পারপাসের জন্য। সো ওই পারপাস ফুলফিল করতে আপনি হচ্ছে ক্যানাডাতে যাবেন। সো ক্যানাডার যে সিটিতেই যান না কেন, টরন্টো, মন্ট্রিয়াল, যেটাতেই আপনি যাবেন, আপনার যে ইনভাইটি সে যে স্টেটে সে রেসিডেন্সি মানে বর্তমানে সে যে স্টেটটাতে আছে আপনি ওই স্টেটে হচ্ছে গিয়ে যাবেন। সো ওই স্টেটের আশেপাশে বিভিন্ন প্লেসেস ঘুরবেন এবং ওই যে ইনভাইটেশনে যে প্রোগ্রামটা মেনশন করা থাকবে ওটা অ্যাটেন্ড করার জন্যই যাবেন। সো বেসিক্যালি এইটা কিন্তু আপনার অ্যাকচুয়াল পারপাস অফ ট্রাভেলটা থাকবে। সো এখানে আপনার পারপাস অফ ট্রাভেলটা কিন্তু কনসিস্টেন্ট বা স্পেসিফিক থাকবে। সো এই জিনিসটাই তারা চায় যে আপনার উদ্দেশ্যটা কি ক্যানাডা ভিজিট করার। সো একটা ইনভাইটেশন লেটার থাকলে কিন্তু আপনার উদ্দেশ্যটা ফিক্সড, ওই ইনভাইটি যে সব রিজনে আপনাকে ইনভাইট করছে ওটাই হচ্ছে গিয়ে আপনার পারপাস অফ ট্রাভেল। সো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার আদার্স ট্রাভেল হিস্ট্রি অ্যান্ড অল এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামানোর ব্যাপার নেই। আপনি একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে যদি ক্যানাডার জন্য বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি ভিসা রেশিওটা সর্বোচ্চ পাবেন। সো যারা হচ্ছে ক্যানাডার জন্য অ্যাপ্লাই বা রিঅ্যাপ্লাই করতে চান, প্রিভিয়াসলি যারা হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করেছিলেন বা কোনো কারণে রিফিউজাল এসেছে, তাদের প্রতি আমার সাজেশন থাকবে যে আপনারা বর্তমান সময়টাতে যদি অ্যাপ্লাই করতে চান যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করুন। কজ এই নতুন যে প্রসেসটার মধ্যে কিন্তু অনেক ভিসা ইস্যু হবে, নতুন যে নিয়মটা তারা করেছে। সো ফার্স্টের দিকে হচ্ছে কি অনেকগুলো ভিসা ইস্যু হবে, এমন না যে পরে ভিসা রেশিওটা কমে যাবে। কি হয় সেটা তো বেসিক্যালি এখন বলা মুশকিল। সো আপনারা যারা হচ্ছে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করুন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা যথেষ্ট স্ট্রং হবে এবং আপনার ভিসা হওয়ার চান্সেসটা অন্যান্য সময়ের থেকে বা বলতে পারেন অনেকের থেকে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। সো আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই। ক্যানাডা ভিসা সংক্রান্ত বা ক্যানাডা বিষয়ক যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।